পিঠা বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে শীতকালে তো এর জনপ্রিয়তা ভীষণই। এটি শুধু একটি খাবারই নয়, ঐতিহ্য সংস্কৃতিরও ধারক। পিঠা বিভিন্ন ধরনের হয়ে থাকে বন্ধুরা, ছাঁচ পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, যাই হোক। তবে অঞ্চল ভেদে প্রত্যেকটা পিঠার আলাদা আলাদা এক একটা নাম আছে। তো আজকে আমি করব কলার পিঠা, কলা দিয়ে বড়া পিঠা। তো বন্ধুরা, দুদিন আগে এনেছিল এই কলাগুলো। তো সত্যি বলতে সময়ের অভাবে বানাতে পারিনি, তাই ফ্রিজে রেখেছিলাম। তাই ভাবলাম আজকে দুপুরে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, তো আজকে এটা দিয়ে কিছু একটা করা যাক। তো হঠাৎ বুদ্ধির মতো, ঠিক আছে, মাথায় যেটা আসলো সেটাই করে ফেললাম আর কি। কিছু বড়া পিঠা তৈরি করলাম। দেখো কলার পরিমাণটা কিন্তু আমার বেশি হয়ে গিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় একটাই, খাওয়ার মতো অত লোকজন নেই। তো তার জন্য আমি বেশি হলেও একটু মোটামুটির মধ্যে করে নিলাম আর কি, যাতে আমার মাম্মামের, আমার বরের, আমাদের 3-4 জনের আর কি ভালোভাবে হয়ে যাবে। তো তার জন্য খুব একটা বেশি করলে খেতেও ভালো লাগে না। সত্যি বলতে কি জানো, যে যেমন খাবারই হোক না কেন, যদি অল্প পরিমাণে তৈরি করা হয় তবে সেটা খেতে ভীষণই টেস্টি লাগে, ঠিক আছে, এবং খাওয়ার চাহিদাও থাকে। বলতে গ্রামের বাড়িতে এই পিঠাটা কিন্তু চালের গুঁড়ি দিয়েই বেশিরভাগ তৈরি করা হয়। যেহেতু আমি এখন, যাই হোক, আমার এখানে চালের গুঁড়োর বড্ড অভাব, তাই অভাব বলতে কাছে চালের গুঁড়িটা নেই। তো তার জন্য ভাবলাম যাই হোক, ময়দা দিয়ে, সুজি দিয়ে, চিনি দিয়ে পিঠাটা তৈরি করা যাক। আর হচ্ছে কলা দিয়ে, ঠিক আছে। তো কলা দিয়ে করলে কি হয়, পিঠাটা একটু খেতে নরম হয়, ভীষণই নরম থাকে, ভালোই লাগে, ঠিক আছে। বিশেষ করে আমাদের এই বাঙালিদের কালচারে, ঠিক আছে, পিঠা আনন্দ উদযাপনের একটা প্রতীক, যা শীতকালের সকাল এবং সন্ধ্যাকে ভীষণই উপভোগ্য করে তোলে আর কি। যেহেতু উপাদানগুলো ছিল, তার জন্য আমি এই সময়টাতে করলাম। আর শীতের সময় যে পিঠা খেতে হবে এর কোনো মানে নেই, ঠিক আছে, মনে পড়লেই পিঠা খাওয়া যায়। তো দেখো, আমিও আজকে বানিয়ে নিয়েছি, কিন্তু ঝটপট চলে এসো কে কে খাবে। আর পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, ভীষণই সুন্দর হতে চলেছে। আর সব থেকে বড় কথা, একটা আজব কি বলবো, একটা জিনিস দেখতে পাবে। তো দেখো, আজব জিনিসটা হচ্ছে কাঁঠাল। হ্যাঁ, আজবই বলতে পারো, যেহেতু আমার এখানে তেমন একটা পাওয়া যায় না। আর পাওয়া গেলেও এখানকার কাঁঠালগুলো ঠিক আছে, ভেতর থেকে রগুলো বের করা ভীষণই কষ্টকর। আর তারপরে যদি যে ব্যক্তি এই রগুলো বের করবে, সে যদি না খায় তাহলে তো আরও ভীষণই কষ্টকর। বরের অপছন্দের খাবারের মধ্যে একটা। তো এখন কি করবে, মেয়ে আর বউয়ের জন্য এইটুক তো করতেই হবে, বলো।